আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। তো আমার কাছে সবচেয়ে বেশি যে মেসেজগুলো আসে যে ভাইয়া আপনার ফেসবুক পেজে এত ফলোয়ার কিভাবে হলো, বা আমরা আমাদের ফেসবুক পেজে বা প্রোফাইলের মধ্যে কিভাবে ফলোয়ার বাড়াবো। তো আজকের এই ভিডিওতে এই বিষয়টা নিয়েই আলোচনা করব। তো প্রথমেই বলি যে আমার ফেসবুক পেজে এত ফলোয়ার কিভাবে হলো। আসলে আমার কয়েকটা ভিডিও ভাইরাল হয়েছিল, যে কারণে এখানে 1,09,000 ফলোয়ার কিন্তু হয়ে গেছে। তো আশা করি বুঝতে পারছেন যে আমার ফেসবুক পেজে এত ফলোয়ার কিভাবে হলো। তো এখন আসি যে আপনারা কীভাবে আপনাদের ফেসবুক পেজে বা প্রোফাইলের মধ্যে ফলোয়ার বাড়াবেন। তো প্রথমেই বলে রাখি যে আপনারা ফলোয়ার বাড়ানোর যে ভুলটা করেন, যে ফলো টু ফলো বা আপনারা অন্যের পোস্টে গিয়ে কমেন্ট করেন, কমেন্টের মাধ্যমে অনেকগুলো ফলোয়ার পান, অর্থাৎ এটা কিন্তু সম্পূর্ণ ভুল। আমি একটু ক্লিয়ারলি বলি, অর্থাৎ আপনি একজনকে ফলো করলেন, কেন ফলো করলেন? সে যেন আপনাকে ফলো দেয়, ঠিক আছে? এই জন্য আপনি ফলো করলেন। আপনি কিন্তু তাকে সাপোর্ট করেন বা তার ভক্ত হয়ে ফলো করেন নাই, অর্থাৎ তার ভিডিও দেখে কিন্তু আপনি তাকে ফলো করেন নাই। আপনি এই আশায় ফলো করছেন যে তাকে ফলো দিলে সে আপনাকে ফলো ব্যাক দিবে, বা সেও আপনাকে কিন্তু এই জন্যই ফলো করবে যে সে যেহেতু আমাকে ফলো দিয়েছে আমিও তাকে ফলো দেই, এই জন্য কিন্তু আপনাকে ফলো দিবে, ঠিক আছে? তো এই জন্য দেখা যাচ্ছে যে এভাবে অনেকেই ফলোয়ার বাড়ান, ফলো টু ফলো বা আমাকে সাপোর্ট করুন, বা অ্যাক্টিভ আছে দ্রুত ফলো দিন, এভাবে অনেকেই ফলোয়ার বাড়ান, যে কারণে দেখা যাচ্ছে যে 20,000, 25,000, 30,000, 50,000 ফলোয়ার দেখছি। তবে 50,000 ফলোয়ারের মধ্যে তার পোস্টের মধ্যে লাইক পড়ে সর্বোচ্চ 5টা বা 3টা। কেন? কারণ সে আপনাকে ফলো করছে আপনার কাছ থেকে ফলো নেওয়ার জন্য, আপনার ভিডিও দেখার জন্য কিন্তু সে ফলো করে নাই। এই কথাটা মাথায় রাখবেন। অর্থাৎ এক কথায় ফলো টু ফলো বা আপনারা ফলোয়ার বাড়ানোর যে মাধ্যমগুলো বেছে নিয়েছেন সেগুলো বাদ দিয়ে দিতে হবে। তো এখন আমি ক্লিয়ারলি বলি যে আপনারা কীভাবে ফলোয়ার বাড়াবেন। তো ফলোয়ার বাড়ানোর মাধ্যম একটাই, সেটা হচ্ছে ফেসবুক আপনার ভিডিওটা ভাইরাল করতে হবে, ঠিক আছে? তো সেই জন্য আপনাকে কি করতে হবে? প্রথমত আমি বলি আপনার ভিডিওটা কোয়ালিটিফুল বানাতে হবে, অর্থাৎ এমন ভিডিও তৈরি করবেন যেটা থেকে মানুষ কিছু শিখতে পারে, বুঝতে পারে, বা যদি ফানি ভিডিও হয় তাহলে বিনোদন পায়, অর্থাৎ আপনার ভিডিওটা 1 থেকে 2 বার দেখতে আগ্রহী হয়, ঠিক আছে? এরকম ভিডিও তৈরি করতে হবে। আর যখন আপনি এরকম ভিডিও তৈরি করবেন তখন কিন্তু এই ভিডিওটা ভাইরাল হবে, এবং ভাইরাল হলে অনেক ফলোয়ার আসবে। আমি এই বিষয়টা একটু ক্লিয়ার করে বলি, অর্থাৎ আমাদের প্রত্যেকটা ভিডিওই কিন্তু ফর ইউতে যায়। কথা আমার এখানে কিন্তু অনেক ফলোয়ার আছে। আপনার এখানে যদি 0 ফলোয়ার থাকে, আপনি মাত্র একটা ফেসবুক পেজ ক্রিয়েট করছেন, বা ধরেন 1,000 ফলোয়ারই আছে, অর্থাৎ এক কথায় ধরেন 0 ফলোয়ার, ঠিক আছে? এখন আপনি যদি একটা ভিডিও যে টাইটেল দেওয়া লাগে বা হ্যাশট্যাগ ইউজ করা লাগে, বা যে নিয়ম আছে বা কমিউনিটি স্ট্যান্ডার্ড আছে সবগুলো মেনে আপনি যদি ভিডিওটা আপলোড করেন, তো 100%-এর মধ্যে 100% কিন্তু সেটা ফেসবুকে ফর ইউতে দিবে, যদি আপনার এখানে 0 ফলোয়ারও থাকে, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে যে আপনি যে ভিডিওটা মাত্র আপলোড করলেন, কথা আপনার ভিডিওটা হচ্ছে 30 সেকেন্ডের, তো এই ভিডিওটা কিন্তু আপলোড করার সাথে সাথে ফর ইউতে যাবে। তো যখন এই অডিয়েন্সের কাছে যাবে, কয়েকজনের কাছে যাবে, ঠিক আছে, তখন দেখবে ফেসবুক যে তারা কি ভিডিওটা দেখতেছে কিনা। অর্থাৎ এই 30 সেকেন্ডের মধ্যে যদি আপনার ভিডিওটা কেউ 30 সেকেন্ডেই দেখে, অর্থাৎ 1 বার 2 বার এভাবে দেখে, অর্থাৎ পরিপূর্ণটা দেখে, তাহলে যে দেখবে তার ফ্রেন্ডদের কাছে পাঠাবে বা তার ফলোয়ারদের কাছে কিন্তু অটোমেটিকলি এই ভিডিওটা চলে যাবে। অর্থাৎ ফেসবুক ভাববে যে আপনার ভিডিওটা দেখে মানুষ উপকৃত হইতেছে বা এই ভিডিওটার মধ্যে কিছু একটা আছে, এই জন্য কিন্তু ফেসবুকে ভিডিওটা আরও ভাইরাল করে দিবে। আর যখন আপনার এই 30 সেকেন্ডের ভিডিওটা কারোর সামনে যাবে, সে যখন 3 সেকেন্ড বা 5 সেকেন্ড দেখে চলে আসবে বা উপর দিকে টান দিয়ে দিবে, তখন কিন্তু ফেসবুক ভাববে যে এই ভিডিওটা ভালো কিছু হয় নাই বা ভিডিওটার মধ্যে ভালো কিছু নেই, যেটার কারণে মানুষ 2 সেকেন্ড 3 সেকেন্ড দেখতেছে, দেখে স্কিপ করে ফেলতেছে বা উপরে টান দিয়ে দিয়েছে, তো আপনার ভিডিওটা কিন্তু ডাউন করে দিবে। অর্থাৎ এক কথায় আপনাদের প্রত্যেকটা ভিডিওই কিন্তু ফর ইউতে যায়। তো যখনই মানুষ ভিডিওটা পরিপূর্ণ দেখে বা 2-3 বার দেখে, তখন ভিডিওটা আরও উপরে যায়। আর যখন মানুষ কম দেখে, 2 সেকেন্ড 5 সেকেন্ড দেখে, তখন ভিডিওটা আবার ডাউন হয়ে যায়। অর্থাৎ এক কথায় আপনাকে ভিডিও ভাইরাল করতে হবে, আর ভিডিও ভাইরাল হলে অনেক ফলোয়ার আসবে। তো আশা করি বুঝতে পারছেন যে ভিডিও কীভাবে ভাইরাল করবেন। অর্থাৎ এক কথায় আপনার ভিডিওটা এমনভাবে তৈরি করতে হবে যেটা থেকে মানুষ কিছু শিখতে পারে, বুঝতে পারে, বা যদি বিনোদনমূলক হয় তাহলে বিনোদন পায়, বা ইমোশন হলে ইমোশন মানুষ দেখতে আগ্রহী হয়, এরকম ভিডিও আপনাকে তৈরি করতে হবে। যে আপনার অডিয়েন্সকে আপনাকে ধরে রাখতে হবে। যখনই এভাবে ধরে রাখতে পারবেন, অর্থাৎ পরিপূর্ণ ভিডিওটা আপনার দেখবে, তো ফেসবুক ভাববে যে আপনার ভিডিওটার মধ্যে কিছু একটা আছে, তো ফেসবুক কিন্তু আপনার ভিডিওটা অটোমেটিকলি ভাইরাল করে দিবে। আপনার এখানে 0 ফলোয়ার থাকলেও কিন্তু ভিডিওটা ভাইরাল করে দিবে। আর যখন ভিডিওটা ভাইরাল হবে তখন কিন্তু অনেক ফলোয়ার চলে আসবে।
আশা করি বুঝতে পারছেন যে ফলোয়ার কীভাবে বাড়াবেন।